হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমার সহজ ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, যারা একদম ইংরেজি জানেন না, যারা স্কুল, বিশ্ববিদ্যালয়ে, কলেজে পড়েন অথচ ইংরেজি পারেন না, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে থাকেন অথচ ইংরেজি জানেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি। বন্ধুরা, আজকের আমাদের টপিক হচ্ছে মাই মাদার। মাই মাদার, ঠিক আছে? এই মাই মাদার টপিকের যে বাক্যগুলো আমরা থাকবে, প্রত্যেকটি বাক্য কিভাবে তৈরি করা হয়েছে সেগুলো আমরা জানবো, যাতে করে আমরা সহজে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারি। একটা ইংরেজি বাক্য কীভাবে তৈরি করতে হয় সেটা শিখতে পারবো, কার পর কী হয় সেটা শিখতে পারবো। বন্ধু, শিখবো স্পিকিং, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, শিখবো কিছু নতুন নতুন ওয়ার্ড, আর এই ওয়ার্ডগুলো দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেটাও শিখবো। বন্ধু, সব কিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। My mother. My mother is a very kind person. My mother is a very kind person. এর মানে হচ্ছে my mother মানে আমার মা is হয় বা হচ্ছেন a very একজন খুবই kind মানে দয়ালু person ব্যক্তি। তাহলে কি হলো এখানে? my mother মানে আমার মা কি হচ্ছেন, একজন is হচ্ছেন। বন্ধুরা, আমার মা একজন দয়ালু, খুবই দয়ালু ব্যক্তি। ইংরেজি মাই মাদার ইজ এ ভেরি কাইন্ড পারসন। ঠিক আছে, এখানে কি হবে হলো? আচ্ছা, যার সম্পর্কে বলা হচ্ছে, এই বাক্যটা কার সম্পর্কে বলা হচ্ছে? মাই মাদার মানে আমার মা সম্পর্কে, তাই না? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, যার সম্পর্কে বলা হবে সেটা সাবজেক্ট। ঠিক আছে, তারপরে সাবজেক্টের পরে অবশ্যই আপনাকে ভার্ব বসাতে হবে। বন্ধুরা, এখানে যখন ভার্ব থাকে না, তখন কিন্তু আমরা জেনারেলি এম, ইজ, আর বা অন্য অন্য বিভাগগুলো ব্যবহার করি। ঠিক আছে, যেমন এখানে কিন্তু মা, আমার মা হন, তাহলে মাই মাদার ইজ, আমার মা কি? একজন ভেরি কাইন্ড পারসন, একজন খুবই দয়ালু ব্যক্তি, ভেরি কাইন্ড পারসন। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে অবশ্যই বাক্যে ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে মাই মাদার ইজ কোত্থেকে আসলো? যদি বাক্যে ভার্ব না থাকে তাহলে আপনাকে এম, ইজ, আর এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। পাস্ট টেন্স হলে ওয়াজ আর হবে। তাহলে আমরা কি করব? মাই মাদার ইজ, আমার মা হচ্ছেন ভেরি একজন খুবই কাইন্ড দয়ালু পারসন ব্যক্তি। এখানে একটা খেয়াল করবেন, কাইন্ড মানে দয়ালু, এটাকে বলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? কেমন। এই প্রশ্ন যদি আমরা করি, মানে ওই ব্যক্তি কেমন, আকাশ দেখতে কেমন, ওটা কেমন, সেটা কেমন, এই কেমন প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন আমার মা কেমন ব্যক্তি? বলছে কাইন্ড, দয়ালু। কেমন ব্যক্তি? কাইন্ড, দয়ালু। এবং এটাকে বলা কেন? খুবই, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে মাই মাদার ইজ এ ভেরি কাইন্ড পারসন, আমার মা খুবই একজন দয়ালু ব্যক্তি। কেমন ব্যক্তি? দয়ালু ব্যক্তি। এই যে বললাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ওই যে নাউন সম্পর্কে তথ্য বেশি দেওয়া। কেমন ব্যক্তি? দয়ালু ব্যক্তি। ঠিক আছে, একে ডিসক্রাইব করা, বর্ণনা করা। এরপরে পরের অংশ আমরা পড়ছি। শি তিনি, ইজ হচ্ছেন মাই বেস্ট ফ্রেন্ড, তিনি হচ্ছেন আমার সবচেয়ে কি ভালো বন্ধু। এখন খেয়াল করুন, কে সবচেয়ে ভালো বন্ধু? কার সম্পর্কে বলছি? আমার মা সম্পর্কে। তো মা কথাটা তো বারবার বলবো না, তাই না? কি বলবো? মায়ের পরিবর্তে আমরা শি ব্যবহার করব। এটা হচ্ছে প্রোনাউন বলা হয়। তাহলে আমরা শি ব্যবহার করি। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে শি তিনি, ইজ মানে হচ্ছেন, এই বাক্য দেখুন, সে আমার সবচেয়ে ভালো বন্ধু, এই বাক্যে কিন্তু ভার্ব দেওয়া নেই। বাংলা বাক্যে ভার্ব থাকে না অনেক ক্ষেত্রে। সেইখানে যেসব বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেখানে জেনারেলি আমরা এম, ইজ, আর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি। তাহলে আমরা শি এর পরে ইজ ব্যবহার করবো। শি ইজ, তিনি হচ্ছেন কি? মাই, আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। এই বেস্টটাও কিন্তু কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি বলা হয়। ঠিক আছে, মানে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। তাহলে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু। কেমন বন্ধু? ভালো বন্ধু। এই কেমন প্রশ্ন করলে আমরা এটাকে বলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা প্রোনাউন। আচ্ছা, এরপরে কি? আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কে ভালোবাসে? যে বাসবে, যে কাজটা করবে, যার সম্পর্কে বলা হবে সে যে সাবজেক্ট। কে করে? আমি করি, এটা সাবজেক্ট। আই কি করি? আমি ভালোবাসি। তারপরে সাবজেক্টের পরে ভার্ব লাগবে। তাহলে লাভ, লাভ মানে ভালোবাসে। তাহলে আই লাভ, আমি ভালোবাসি। কাকে ভালোবাসি? মাই মাদার, আমার মাকে। কেমন ভালোবাসি? বলছে ভেরি মাচ, খুবই বেশি। এটা হচ্ছে ভার্ব। আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে খুবই ভালোবাসি। এরপর খেয়াল করুন। আচ্ছা, সে মানে মা কি করে? প্রতিদিন খুবই আগে ওঠে। আর্লি মানে আগে ভাগে। ঠিক আছে,
তাহলে কে ওঠে, যে উঠবে, যে কাজটা করবে সেই তো সাবজেক্ট নাকি, তাহলে সি এর সাবজেক্ট, এরপরে সাবজেক্টের পরে আমরা ভার্ব ব্যবহার করব। আচ্ছা, ওঠার ইংরেজি কি, ওয়েক আপ। আচ্ছা, যেহেতু সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সের নিয়মটা কি, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে একজন হয়, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সঙ্গে অ্যাস, কখনো ইএস অথবা আইএস যুক্ত করতে হয়। তাহলে কি করবো আমরা এখানে, তিনি কি করেন, ওয়েকস আপ, ওঠেন, এই যে সাবজেক্ট ভার্ব, কখন ওঠেন বলছে আর্লি, আগে ভাগে, এভরি ডে, প্রত্যেক দিন, শি ওয়েকস আপ আর্লি ডে, এভরি ডে, শি ওয়েকস আপ আর্লি এভরি ডে, বলছে তিনি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে, উচ্চারণ কি, এভরি ডে, ডে না কিন্তু ডে। তারপরে কি আছে, শি মেক্স ফুড ফর আওয়ার ফ্যামিলি, শি মেক্স ফুড ফর আওয়ার ফ্যামিলি, খেয়াল করুন, তিনি আমার পরিবারের জন্য খাবার প্রস্তুত করে। এখানে খেয়াল করুন, কে করেন, মা করেন, তাহলে মা সাবজেক্ট, এখানে মায়ের পরিবর্তে আমরা সি ব্যবহার করবো, তাহলে সি হয়ে গেল। এখানে কি করেন, মানে প্রস্তুত করেন, এর আগে বললাম সিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, হি সি ইট, মনে রাখবেন হি সি ইট অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা যদি একজন হয় তাহলে আমরা কি করব, এই যে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ করব, তাহলে মেকের পরে এস যোগ করব, মেক্স ফুড মানে খাবার তৈরি করা বা খাবার প্রস্তুত করা, তাহলে এখানে এস যুক্ত করলাম, শি মেক্স ফুড, তিনি খাবার প্রস্তুত করেন, ফর আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের জন্য। তাহলে কি হলো, শি মেক্স ফুড ফর আওয়ার ফ্যামিলি, তিনি আমাদের পরিবারের জন্য খাবার প্রস্তুত করেন। শি কুকস রাইস, ভেজিটেবলস অ্যান্ড ফিশ, খেয়াল করুন, শি কুকস রাইস, ভেজিটেবলস অ্যান্ড ফিশ, তাহলে শি কে রান্না করেন, কুক মানে রান্না করেন, তাহলে তিনি রান্না করেন ভাত, সব সবজি এবং মাছ, তাহলে আমি কি লিখবো, শি, তিনি, তাহলে সাবজেক্টটা কে, মা করেন না, মায়ের পরিবর্তে শি নিলাম, শি, প্রথমে সাবজেক্ট বসাবো শি, রান্না করে ইংরেজি কি, কুক, যেহেতু সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অলরেডি শিখলাম যে হি সি ইট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এগুলোর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে বা সিম্পল টেন্স হলে অবশ্যই আমার কি করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে, আইএস যোগ করতে হবে, এখানে এস যুক্ত হবে, শি কুকস রাইস, ভেজিটেবলস অ্যান্ড ফিশ, তিনি রান্না করেন কি, রান্না করেন রাইস ভাত, ভেজিটেবলস সবজি, অ্যান্ড ফিশ এবং মাছ। এবার খেয়াল করুন, হার ফুড ইজ ভেরি টেস্টি, হার ফুড ইজ ভেরি টেস্টি, তাহলে কি হলো, তার খাবার খুবই সুস্বাদু, হার ফুড ইজ ভেরি টেস্টি। আচ্ছা, কার খাবার খুবই টেস্টি, তার খাবার ইংরেজি কি, হার ফুড, এটা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট এখানে, ঠিক আছে, এখানে তার খাবার খুবই টেস্টি। খেয়াল করুন, এখানে কিন্তু কোনো ভার্ব নেই বাংলা শব্দের মধ্যে, তখন আমরা কি করব, আমরা তখন এম ইজ আর নিব, ঠিক আছে, হার ফুড ইজ হবে। আচ্ছা, ভেরি মানে খুবই, টেস্টি মানে সুস্বাদু, এই কেমন খাবার, সুস্বাদু খাবার, এটাকে বলে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের আগে কি বসেছে, অ্যাডভার্ব, ভেরি, এটা কিন্তু তীব্রতা, যেটা বোঝায় তীব্রতা, ঠিক আছে, ভেরি, সিরিয়াসলি, ঠিক আছে, এগুলোকে অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব বলা হয়। তাহলে হার ফুড ইজ ভেরি টেস্টি, তার খাবারটা কি, খুবই সুস্বাদু। এরপরে কি আছে, পরের বাক্যটা খেয়াল করবো, শি ওয়ার্কস ভেরি হার্ড অ্যাট হোম, শি ওয়ার্কস ভেরি হার্ড অ্যাট হোম, তাহলে কি হলো, তিনি কাজ করেন খুবই, মানে কঠোর পরিশ্রম করেন কোথায়, বাড়িতে, তাহলে কে কাজ করেন, বল তিনি ইংরেজি কি, শি। আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্টে রেখে দিলাম, এরপর কি করবো, ভার্ব ব্যবহার করব, কাজ করে ইংরেজি কি, ওয়ার্ক, ঠিক আছে, আমরা অলরেডি শিখলাম যে শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করলাম, তাহলে শি ওয়ার্কস, তিনি কাজ করেন, কেমন কাজ করেন, ভেরি হার্ড, খুবই কঠোর পরিশ্রম করেন, বা খুবই, মানে এখানে ভেরি মানে খুবই, হার্ড মানে কঠোর, তাই না, তিনি খুবই কঠোর পরিশ্রম করেন কোথায়, অ্যাট হোম, বাড়িতে, শি ওয়ার্কস ভেরি হার্ড অ্যাট হোম, তিনি বাড়িতে খুবই কঠোর পরিশ্রম করেন। শি, তিনি কি করেন, ক্লিনস, পরিষ্কার করেন, দ্য হাউস এভরি ডে, তিনি প্রতিদিন বাড়ি পরিষ্কার করেন, কে করেন, তিনি করেন, তাহলে তিনি শব্দের শি। এবারে পরিষ্কার করেন ইংরেজি ক্লিন, তাই না, যেহেতু শি কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি করবো, এখানে এস বা ইয়াস যুক্ত করলাম, তাহলে শি ক্লিনস, তিনি পরিষ্কার করেন, দ্য হাউস, কি পরিষ্কার করেন, কি দিয়ে প্রশ্ন করলে যেটা হবে সেটা ভার্বের পরে আমরা ব্যবহার করব, দ্য হাউস, তিনি বাড়ি পরিষ্কার করেন, বলছে কখন, বলছে এভরি ডে, প্রত্যেক দিন। আর কি, শি ওয়াশেস ক্লোথস অ্যান্ড ডিশেস, খেয়াল করুন কি বলছে, শি ওয়াশেস, তিনি কি করেন, ধৌত করেন, কি ধৌত করেন, ক্লোথস মানে কি, পোশাক বা কাপড় চোপড়, অ্যান্ড ডিশেস, এবং তিনি কি আর কি ধৌত মানে পরিষ্কার করেন, ওয়াশ মানে এখানে ধৌত করা এবং পরিষ্কার করা দুটোই হবে আর কি, সেটা হচ্ছে এবং বাসন কোসন তিনি মাজেন, এখানে ওয়াশ মানে মাজাও হবে,
ধৌত করা হবে, ঠিক আছে? তাহলে কি হলো, শি ওয়াশেস, তিনি কি করেন, এই যে শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ হয়ে গেল, এখানে ইএস যুক্ত করলাম। শি ওয়াশেস, তিনি কি করেন, ধৌত করেন বা পরিষ্কার করেন, মাজেন, ক্লোথস কাপড় চোপড়, অ্যান্ড ডিশেস এবং থালা বাসন। শি তিনি অলসো, তিনি আর কি করেন, টেকস কেয়ার অফ এভরিওয়ান, তিনি আর কি করেন বলছে তিনি প্রত্যেকের যত্নও নেন। এই যত্ন ও এই ওয়ের জন্য আমরা অলসো ব্যবহার করলাম। আমেরিকানরা বলে অলসো, ব্রিটিশরা বলে অলসো, ঠিক আছে? তাহলে শি অলসো টেকস কেয়ার অফ এভরিওয়ান, তিনি কি করেন, তিনি আর কি করেন বলছে প্রত্যেক, টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, ঠিক আছে? যেহেতু শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত হয়েছে। শি অলসো টেকস কেয়ার অফ এভরিওয়ান, তিনি আর কি করলেন, প্রত্যেকেরই কি করেন, তিনি যত্ন নেন। টেক কেয়ার আপনার যত্ন নেওয়া। আর কি, ওয়ান যখন, আই অ্যাম সিক আমি অসুস্থ হয়ে পড়ি, শি স্টেইজ তিনি থাকেন, উইথ মি আমার সঙ্গে তিনি থাকেন। খেয়াল করুন, ওয়ান যখন কি হয় তখন, আই অ্যাম সিক আমি অসুস্থ হয়ে থাকি, সিক মানে কি অসুস্থ হওয়া, অ্যাম মানে হয়ে, শি তিনি, স্টে মানে থাকা, যেহেতু শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস যুক্ত হলো। শি স্টেইজ তিনি থাকেন, উইথ মি আমার সঙ্গে। when I am sick she stays with me। এবারে কি, she gives me medicine and warm food। খেয়াল করুন, she তিনি, গিভ মানে প্রদান করা, যেহেতু শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত করলাম। she gives তিনি প্রদান করেন, মি আমাকে, মেডিসিন কি প্রদান করেন, মেডিসিন মানে হচ্ছে ওষুধপত্র, অ্যান্ড ওয়ার্ম এবং গরম, ফুড খাবার দাবার। উচ্চারণটা কিন্তু আমেরিকানরা বলে ওয়ার্ম আর ব্রিটিশরা বলে ওয়ার্ম। শি তিনি টক্স কথা বলেন, টু মি আমার সঙ্গে, উইথ আ সফট ভয়েস তিনি আমার সঙ্গে নরম সুরে কথা বলেন। উইথ আ সফট ভয়েস মানে নরম সুরে। এখানে খেয়াল করুন, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কে কথা বলেন, তিনি কথা বলেন, তিনি এখানে সাবজেক্ট, যিনি কাজটা করবেন তিনি সাবজেক্ট। কি বলেন, কথা বলেন, তার কথা বলেন টক, আমেরিকানরা বলে টক আর ব্রিটিশরা বলে টোক। শি টোকস অথবা শি টক্স টু মি তিনি আমার সঙ্গে কথা বলেন, উইথ এ সফট ভয়েস নরম সুরে, যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যুক্ত করেছি। এবারে মাই মাদার হেল্পস মি উইথ মাই ওয়ার্ক, আমার মা আমার কাজে সাহায্য করেন। খেয়াল করুন, এখানে কার মা সাহায্য করেন, আমার মা, যে কাজটা করে সে হচ্ছে থার্ড পারসন, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে মাই মাদার আমার মা, এটাকে থার্ড পারসন না, তাই সিঙ্গুলার নাম্বার। হি শি ইট, মায়ের পরিবর্তে তো হি শি ইট ব্যবহার করতে হয়, যাদের পরিবর্তে হি শি ইট ব্যবহার হয় তারাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন আচ্ছা সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই মাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি করেন, হেল্প সাহায্য করেন, এখানে এর যুক্ত হলো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হেল্পস সাহায্য করেন কাকে, মি আমাকে, কোথায় বলছে, উইথ মাই ওয়ার্ক আমার কাজে। এরপরে খেয়াল করুন পরের বাক্যটা, শি তিনি, টিচেস মি গুড ম্যানার্স, শি টিচেস মি গুড ম্যানার্স তিনি আমাকে কি শিক্ষা দেন, বিনয়ী শিক্ষা দেন, ভদ্রতা শিক্ষা দেন, নম্রতা শিক্ষা দেন। ইংরেজি কি, শি টিচেস, টিচ মানে শিক্ষা দেওয়া, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস বা ইয়েস যুক্ত হলো। মি আমাকে শিক্ষা দেন, কি শিক্ষা দেন, গুড ম্যানার্স বিনয়ের শিক্ষা দেন, ভদ্রতার শিক্ষা দেন। শি টেলস মি টু স্পিক দ্য ট্রুথ, শি মানে তিনি, টেলস তিনি আমাকে বলেন, এখানে টেল উচ্চারণটা টেল না কিন্তু টেল, তিনি আমাকে বলেন কি করতে বলেন, মি আমাকে বলেন কি করতে, টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলতে বলেন, তাই না? তাহলে শি কে বলেন, মা বলেন, তাহলে শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি লিখলাম। এরপরে ভার্বের সঙ্গে আমরা এ যুক্ত করব, শি টেলস মি তিনি আমাকে বলেন কি করতে, টু স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলতে। পরের অংশ আমরা পড়ব, শি অলওয়েজ স্মাইলস অ্যাট মি, শি অলওয়েজ স্মাইলস অ্যাট মি তিনি সবসময় আমার দিকে হাসেন। এখানে খেয়াল করুন, কে হাসেন, মা হাসেন, এটাই থার্ড পারসন, এটাই সাবজেক্ট। তাহলে শি এটা কোন পারসন, থার্ড পারসন, একই সঙ্গে সিঙ্গুলার নাম্বার মানে একজন, তাহলে অবশ্যই সে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ, তাই না? এখানে এস যুক্ত করা আছে, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি। আর অলওয়েজ মানে কি সর্বদা, এখানে আমেরিকানরা বলে হচ্ছে অলওয়েজ, ব্রিটিশরা বলে অলওয়েজ অথবা অলওয়েজ, এলটা অনেক সময় ড্রপ করে দেয়, খেয়াল করতে হবে। শি অলওয়েজ স্মাইলস তিনি সবসময় হাসেন, অ্যাট মি আমার দিকে। আর স্মাইল তার হাসি কি করা, কি এটা বলছে, তার হাসিটা কিরকম বলছে, হার স্মাইলস তার হাসি, মেক্স মি হ্যাপি আমাকে খুশি রাখে, আমাকে সুখে রাখে। এখানে খেয়াল করুন, কার হাসি, তার হাসি, তাহলে হার স্মাইল এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মেক মানে করা, এর সঙ্গে এস যুক্ত করব থার্ড পারসনের জন্য, আমরা এখানে এস যুক্ত করব। হার স্মাইল, ইসমাইল না বন্ধুরা, ইসমাইল, ইসমাইল তো একজন লোকের নাম, তাই না, বাংলাদেশের একজন লোকের নাম।
একটা মুসলিম লোকের নাম হতে পারে ইসমাইল, আর ইংলিশে বলে স্মাইল, স্মাইল, ঠিক আছে। ইংরেজিতে আইল শব্দ নয়, আইল আছে, ঠিক আছে, একটা সাউন্ড কিন্তু এটা একটা। তাহলে কি হবে, আর হার স্মাইল মেক্স মি হ্যাপি, তার যে হাসি সেটা আমাকে খুশি রাখে, সুখী রাখে বা সুখী করে। এরপরে কি আছে, ইন দি ইভিনিং, বলছে যে ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলায়, শি সিটস উইথ আস, তিনি আমাদের সঙ্গে বসে। এবার দেখি সন্ধ্যাবেলা ইংরেজি কি, ইন দি ইভিনিং। এই বাক্যটা কোমা দেয়া আছে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সময়কে ইন্ডিকেট করতেছে। এইটা আমরা কোমা দিয়ে না বসিয়ে আমরা এইভাবে লিখতে পারি, শি সিটস উইথ আস ইন দি ইভিনিং। যদি আমরা পরে লিখি কোমা হবে না। অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি সামনে লিখি তাহলে কিন্তু একটা কোমা হয়। তাহলে ইন দি ইভিনিং, সন্ধ্যার বেলায়, কি হলো এটা, শি সিটস, সে মানে মা নিজেই, তিনি কর্তা এখানে সাবজেক্ট, তারপরে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হবে, ভার্বের সঙ্গে এই যে আমরা সিট লিখলাম এস যুক্ত করলাম। শি সিটস, তিনি বসেন কার সঙ্গে, উইথ আস, আমাদের সঙ্গে। সে লিসেন্স টু আওয়ার স্টোরিজ, সে লিসেন্স টু আওয়ার স্টোরিজ, তিনি আমাদের গল্প শোনেন। তাহলে শি মানে তিনি, কে শোনেন, মা শোনেন, মায়ের পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত করেছি, লিসেন, শোনা। তাহলে শি লিসেন্স, তিনি শোনেন, কি শোনেন, লিসেনের পরে প্রেপোজিশন টু মাস্ট, উচ্চারণটা দুই ধরনের হয়, প্রেপোজিশন অথবা প্রিপোজিশন। বেশিরভাগ যারা আমেরিকান বা ব্রিটিশ তারা কিন্তু প্রেপোজিশনই বলে, ঠিক আছে, খেয়াল করবেন, এটা দুই ধরনের সাউন্ড হবে, একটা প্রিপোজিশন, একটা প্রেপোজিশন। তাহলে কি লিখবো, শি লিসেন্স টু আওয়ার স্টোরিজ, তিনি আমাদের গল্পগুলো শোনেন। অ্যাট নাইট, রাতে। এর আগে আমি এখানে বোঝালাম যে যদি আমরা এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, সময়কে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা কোমা দিয়ে পরে বাক্য শুরু করি সময়টা লেখার পরে। অ্যাট নাইট, রাতে, শি তিনি প্রেইজ, প্রার্থনা করেন, ফর আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের জন্য। কে প্রার্থনা করেন, তিনি। তাহলে শি কি করেন, প্রার্থনা করেন, ইংরেজিকে প্রে, তার সঙ্গে আমরা এজ যুক্ত করব, প্রে উচ্চারণ কিন্তু। শি প্রেইজ, তিনি কি করেন, প্রার্থনা করেন, প্রে আছে, তিনি প্রেইজ, তিনি প্রার্থনা করেন কার জন্য, ফর আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের জন্য। শি তিনি লাভস, ভালোবাসেন, আস, আমাদেরকে, আ লট, প্রচুর পরিমাণ। কে ভালোবাসেন, মা, তাহলে তার পরিবর্তে আমরা শি লিখলাম। ভালোবাসেন ইংরেজিকে লাভ, তাহলে লাভস হয়ে গেল, তাই না, কাদেরকে, আস, আমাদেরকে, কি পরিমাণে, আ লট, প্রচুর পরিমাণে, তাই না। সে লাভস আস আ লট। আই রেসপেক্ট মাই মাদার, উচ্চারণ খেয়াল করুন, রেসপেক্ট, তাহলে আই রেসপেক্ট, এটা উচ্চারণ কিন্তু রেসপেক্ট, ফ্যাক্ট না কিন্তু। আই রেসপেক্ট মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। কে ভালোবাসে, সম্মান করি, কে সম্মান করে, আমি করি, তাহলে ইংরেজি কি, আই। এরপরে সাবজেক্ট, এরপর কি বসে, ভার্ব, বন্ধু কি বসে, ভার্ব। তাহলে আমরা রেসপেক্ট লিখলাম, সম্মান করা। কাকে সম্মান করি, আমার মাকে, মাই মাদার। বন্ধুরা, কি এবং কাকে, এই দুটো প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা একদম ডাইরেক্টলি এটা আপনার সাবজেক্টের পর, ভার্বের পর বসাবেন। কাকে ভালোবাসি আমি, মাকে, তাই নাকি, তাহলে এই মাই মাদার, কাকে, মাকে। এই যে কি, সেটা যদি হতো আই ইট রাইস, আমি কি খাই, ভাত খাই, ইটের পরে রাইস লিখতে হবে। কি এবং কাকে, এই দুটোকে বলে অবজেক্ট, ঠিক আছে। কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট বলে, এবং অবজেক্টটা অবশ্যই সরাসরি কার পরে বসে, বলা হচ্ছে এটা সাবজেক্টের ভার্বের পরেই বসে। তাহলে আই রেসপেক্ট মাই মাদার, আমি আমার মাকে সম্মান করি। শি ইজ ভেরি স্পেশাল টু মি, তো মা আমার কাছে বিশেষ ব্যক্তিত্ব। তো বলছে শি ইজ, সে হয়, তাই এর আগে বললাম যেখানে ভার্ব থাকবে না, আমরা ভার্ব নিয়ে আসি। শি ইজ, তিনি আমার কাছে বিশেষ ব্যক্তিত্ব, তাই না। তাহলে শি ইজ, তিনি হন ভেরি, খুবই, স্পেশাল, বিশেষ ব্যক্তিত্ব বা বিশেষ কিছু, টু মি, আমার কাছে। স্পেশাল কেমন, বলছি স্পেশাল, ওই যে কি বললাম কেমন, এটা অ্যাডজেক্টিভ। আই ফিল সেফ, আমি নিরাপদ বোধ করি, উইথ হার, তার সঙ্গে। আই ফিল সেফ, উচ্চারণ করে খেয়াল করুন, আই ফিল সেফ উইথ হার, আমি তার সঙ্গে নিরাপদ বোধ করি, ঠিক আছে। তাহলে আই ফিল, আমি বোধ করি, কেমন, বলছে সেফ, নিরাপদ, এটা অ্যাডজেক্টিভ বলা হয়। উইথ হার, তার সঙ্গে। মাই মাদার ইজ দ্য বেস্ট পারসন ইন মাই লাইফ, তাহলে কে বেস্ট পারসন, বেস্ট হচ্ছে মাই মাদার, মাই মাদার কেমন পারসন, এখানে সাবজেক্ট যেহেতু ভার্ব নেই আমরা ইজ নিব। মাই মাদার ইজ, মানে ইংরেজি বাক্যে ভার্ব ব্যবহার করতেই হবে আপনাকে একটা, সেটা আমরা নিয়ে আসতে হয় কি, ইজ, এম, আর, এগুলোকে, বিভাবগুলো বেশিরভাগ বসে। মাই মাদার ইজ, আমার মা হচ্ছেন দ্য বেস্ট পারসন, সবচেয়ে ভালো ব্যক্তিত্ব, ইন মাই লাইফ, আমার জীবন। মাই মাদার ইজ দ্য বেস্ট পারসন ইন মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে ভালো ব্যক্তিত্ব থেকে আমার মা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।